বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা ও ভাইফোঁটার আয়োজন করল লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী। বটতলা আনন্দময়ী লায়ন্স ক্লাব প্রথম বছর আয়োজন করল বরিষ্ঠ সম্মাননা ও ভাইফোঁটা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বটতলা আনন্দময়ী মন্দির প্রাঙ্গণে উত্তর রামনগর ও আনন্দময়ী সার্বজনীন শ্যামাপূজা কমিটির সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী বরিষ্ঠ সম্মাননা ও ভাইফোঁটার আয়োজন করেছিল। এই সংস্থা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত বরিষ্ঠ ব্যক্তির বয়স 70-এর বেশি এবং দিদি অথবা বোন নেই, তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। সেই সমস্ত ব্যক্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন এবং বাঙালির নিয়ম নীতি মেনে ভাইফোঁটার আয়োজন করা হয় এবং ভাইফোঁটা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। ভাইফোঁটা অনুষ্ঠানের পর প্রত্যেককে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট এবং শাল দিয়ে সংবর্ধনা করা হয়। ভাই বোনের ভালোবাসার বন্ধনের এক পবিত্র উদযাপন হলো ভাইফোঁটা। বৃহস্পতিবার রাজ্যের নানা প্রান্তে ভাতৃদ্বিতীয়া পালিত হয়েছে। সেই দিনই জীবনে হয়তো প্রথম ভাইফোঁটা পেলেন স্থানীয় এলাকার বেশ কিছু বরিষ্ঠ নাগরিক। সোনাকনিয়া, মৈতনা, ডেমুরিয়া, বেলবনি, কলাপূজা মন ভালো করাই আয়োজন করেন স্থানীয় বটতলা আনন্দময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক তৎসহ লায়ন্স ক্লাবের সদস্য ঋষিকেশ দাস ও অন্যান্য লায়ন্স ক্লাবের প্রতিনিধিবৃন্দ। অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাবের মূল থিমটা আছে উই সার্ভ। আমরা পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই আন্তর্জাতিক ক্লাবটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। সেই ক্লাবের সদস্য হিসাবে আমরা প্রথমে গর্ববোধ করছি। আর আজকে যে একটা ভাইফোঁটার দিন, একটা পবিত্র দিন, এই পবিত্র দিনে আমরা এলাকাবাসীদের মধ্যে যারা খুব বয়স্ক, বিশেষ করে 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্বে যারা আছেন, তাদেরকে একটা চিন্তাভাবনা আমরা করেছিলাম ক্লাবের পক্ষ থেকে যে আমরা আসুন বয়স্কদের কিছু একটা করি, তাদেরকে একটু সম্মান জানাই। তারা তো বিভিন্ন পরিবেশে, বিভিন্ন ফ্যামিলিতে হয়তো আছেন, তারা হয়তো দুঃখে কষ্টে আছেন, কিন্তু আমরা বহুজনের সামনে যদি তাদেরকে সম্বোধিত করতে পারি, তাদের মনের ক্লান্তি, মনের যে দুঃখ, সেগুলো হয়তো কিছুটা হলেও, কিছু সময়ের জন্য হলেও তারা কিন্তু আনন্দে বিভোর হয়ে থাকে। সেইটাই হচ্ছে আমাদের মূল থিম। অর্থাৎ এলাকাবাসীদের মধ্যে আরও একটা বার্তা দিতে চাইছি যে আসুন আমরা বয়স্কদের শ্রদ্ধা করতে শিখি। বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, দাদু দিদা আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, তাদেরকে সম্মান জানাবো, তাদেরকে আমরা পরিষেবা দেব, যাতে আমরাও যখন বয়স্ক হব, এক সময় প্রত্যেককেই বয়সে ভারাক্রান্তে যেতে হবে, আমরা যাতে সেই বার্তাটা আমরাও পেতে পারি। অর্থাৎ অপরে যদি হেল্প করি, সাহায্য করি, তাহলে আমরা ভবিষ্যতে আমরা সেই বার্তাটা পেতে পারবো। আর ছোটো ছোটো ছেলে মেয়েদের সামনেও এই বার্তাটা দিলাম যে আসুন কীভাবে বয়স্কদের শ্রদ্ধা করতে হবে। এইটা যে মূল থিম, এইটাই আমরা লায়ন্স ক্লাবের সকল সদস্য মিলে করেছি। সকল সদস্য এখানে সম্মিলিত হয়েছে একযোগে, এই চিন্তাভাবনাটা একযোগেই গ্রহণ করেছি এবং এই পরিষেবাটাই প্রথম করলাম আমরা। আগামী দিনে আরও বয়স্কদের নিয়ে হয়তো বাইরে কোথাও ট্যুর, হয়তো আমরা ভ্রমণে নিয়ে যেতে পারলাম, হয়তো একদিনের কোনো ছোটো জায়গায়, অর্থাৎ তাদেরকে বাড়ির বাইরে নিয়ে এসে কিছু সময়ের জন্য যদি আনন্দ বা অনুমোদনা দিতে পারি বা আনন্দ কাটার সময় কাটাতে পারি, সেইটাই তো আমাদের মূল্য। এবারে আমরা 16 জনকে আমরা সম্বোধিত করলাম। 2 জন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, তবুও আমরা 14 জনকে দিতে পারলাম। আমরা খুব গর্বিত। আমার ক্লাব থেকে আমরা খুব সকলে আমরা প্রশংসিত এবং এলাকাবাসী সবাই প্রশংসা করেছে এই ধরনের আয়োজন করার জন্য। আমরা সম্বর্ধনাতে প্রথমেই তো আমরা পুষ্পস্তবক, ফুলের চন্দনের ফোঁটা, চাল, দুর্বা, ধান দিয়ে আমরা যেরকম হিন্দু রীতিমতে যেরকম আচার আচরণ সম্বোধিত করলাম, তার মিষ্টিমুখ করিয়েছি আমরা। আমাদের মিষ্টিমুখ করিয়েছেন আমাদের লায়ন্স সদস্য রিজিয়া বিবি, করিয়েছেন আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা কিন্তু লায়ন্স ক্লাব কিন্তু আছে জিনিসটা। আবার আমরা শাল দিয়ে উত্তরে করেছি, মিষ্টি প্যাকেট দিয়েছি। আবার আমরা চকলেট, যারা যারা সম্বোধিত করেছিল, যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা যারা ফোঁটা দিয়েছিল, তাদের দাদুর বয়সী, তাদেরকে আবার তাদের পক্ষ থেকে চকলেট উপহার দিয়েছে। এটাও একটা বড় পাওনা। তারাও যে রিটার্ন গিফট ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আর একটা ভালো বেশি স্নেহের বশবর্তী তাদেরকে চকলেট দিয়েছে, এটাও আমাদের কাছে বড় গর্বের বিষয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তৎসহ লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ীর সদস্য রিজিয়া বিবি বিশেষ বার্তা দিলেন। আজকে একটি পবিত্র দিন, আমাদের ভাতৃদ্বিতীয়া উৎসব পালন হয়েছে। তার সাথে সাথে আমাদের গর্বের ক্লাব, আমাদের যে ক্লাব মানুষকে সেবা দিতে শেখায়, সেই ক্লাব লায়ন্স ক্লাব বটতলা আনন্দময়ী ক্লাবের মাধ্যমে আমরা আজকের দিনে সন্ধ্যায় আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ছিলেন, যারা প্রবীণ মানুষ, যারা বাড়ির উঠানের বাইরে বেরোতে পারছেন না, যাদের মন ক্লান্তিতে ভরে উঠেছে, অবসাদে ভরে উঠেছে, তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে স্টেজে বসিয়ে, মঞ্চে বসিয়ে
তাদেরকে বরণ করা হয়েছে ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে। খুব ভালো লাগছে এই উদ্যোগ। আমি একজন লায়ন্স মেম্বার হয়ে গর্বিত মনে করছি, কারণ কি আমরা সারা জীবনের যে অবসাদ থাকে সেই অবসাদের মাধ্যমে আমরা আমাদের বাড়ির প্রবীণদের যারা থাকেন তাদেরকে মানুষ ভুলে যায়, তাদের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে এবং তারা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যান, যখন বলিষ্ঠ হয়ে যান, তখন তাদের মনটা পুরো বাচ্চার মতো হয়ে যায়। কিন্তু সেই বাচ্চার মনটা যখন বাড়ির বাইরে বেরোতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়, কারোর সাথে মিশতে চায়, নিজের ভাব বিনিময় করতে চায়, কিন্তু তারা পারে না। তো সেই অভিনব উদ্যোগ আমাদের লায়ন্স ক্লাব নিয়েছে। আমাদের আনন্দময়ী স্কুলের HM যিনি আমাদের লায়ন্স ক্লাবের কর্ণধার, তিনি না থাকলে আমাদের ক্লাব এত সুন্দর হতো না। অসীমদা রয়েছেন, আমাদের হৃষিকেশ বাবু, আমাদের অরুণ বাবু যিনি আমাদের সদ্য রিটায়ার করেছেন আমাদের মানিকাবাসান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, আমাদের বিমল কাকু রয়েছেন, উনি আমাদের লায়ন্স ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আছেন। তো সেই জায়গায় সবাই মিলে আমাদের সমস্ত শ্রেণীর মানুষ আছি আমরা, কেউ শিক্ষক আছেন, কেউ রিটায়ারমেন্ট আছেন, কেউ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আছেন, সবাই মিলে আমরা লায়ন্স ক্লাব করি। লায়ন্স ক্লাবের মূল মন্ত্র হচ্ছে মানুষের সেবা দেওয়া, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো। এটা করতে পেরে আমরা খুব গর্বিত, আনন্দিত। যারা এসেছিলেন তারাও খুব গর্বিত, তারাও খুব আনন্দ উপভোগ করেছেন, এমনকি তারা কেঁদে ফেলেছেন যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব। এটা খুব ভালো লাগছে, ভালো উদ্যোগ। সবাই আমাদেরকে আশীর্বাদ করেছেন যাতে লায়ন্স ক্লাব আরও অনেক বড় জায়গায় যায়। তো আমরা সবাই মিলে চেষ্টা করব এভাবেই মানুষের পাশে থাকার, মানুষকে সেবা দেওয়ার। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। উপস্থিত হয়ে লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী চেয়ারম্যান বিমল কুমার রায় বলেন, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। আমাদের কাজ মানুষের পাশে থাকার। নতুন যে উদ্যোগ আমাদের না আছে তার কারণ হচ্ছে কি, এই যে পিছিয়ে পড়া বা অবহেলিত মানুষ যারা, তাদের পাশে লায়ন্স ক্লাব পরিষেবা দিয়ে এসছে, আগামী দিনে দিব। এই ভেবে আমরা লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী চিন্তাভাবনা নিলাম যে যারা বর্ষিয়ান, যারা বরিষ্ঠ, তাদের পাশে আমাদের যাওয়ার দরকার আছে। তারা একাকিত্ব মনে করেন, বয়স হয়েছে যেহেতু, ঘরে হয়তো কেউ তাদের ঠিকভাবে সেবা যত্ন করেন না বা তাদের পাশে যান না, তারা একাকিত্ব বোধ করেন। সেই জন্য আমরা লায়ন্স ক্লাব ভাবলাম যে তাদের পাশে যাই, তাদেরকে নিয়ে আসি, তাদের সঙ্গে মেলামেশা করি, তাদেরকে ভাইফোঁটা দিলে যদি আমরা সমৃদ্ধ করে তুলি, তাহলে তারা একটু আনন্দ পাবে বা আমরাও একটু আনন্দ পাবো। যা আজকে সমাজে ছেলে মেয়েরা, বাচ্চারা জানবে যে গুরুজনদের কতটা শ্রদ্ধা ভক্তি করতে হয়, তারা তো শিখবে। যেটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আজকাল, ছেলে মেয়েরা বা নাতনিরা গুরুজনদের সেবা যত্ন করে না, তাদের লক্ষ্য নজর করে না। সেইটাকে লক্ষ্য করে আমরা তাদের মনে যেন একটু বুঝতে পারি যে এই ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকের মানুষের জন্য ছড়িয়ে যায়। সেই জন্য লায়ন্স ক্লাব বটতলা আনন্দময়ী আজকে এই আয়োজনটা করেছে। আপনার নাম? বিমল কুমার রায়, আমি চেয়ারম্যান অফ বটতলা আনন্দময়ী। উপস্থিত হয়ে মানিকাবসান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ কুমার পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিলেন। ক্লাবের সারা বিশ্বে তার যে প্রধান দায়িত্ব বা কাজ মানুষের সেবা করা, এটা লায়ন্স ক্লাব সারা বিশ্বের বিভিন্ন দরিদ্র মানুষ, আর্ত মানুষের জন্য করে আসছে। আমরা আজকে লায়ন্স ক্লাব ও বটতলা আনন্দময়ী এই ধরনের একটা কাজ করার জন্য সমাজে যারা বরিষ্ঠ মানুষজন রয়েছেন তাদের সম্মান জ্ঞাপনের জন্য আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজকে আমরা 16 জনকে এইভাবে সম্মান প্রদর্শন করলাম বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে। এটা আমাদের কাছে আনন্দের বিষয়, গর্বের বিষয়। এলাকাবাসীদের মধ্যে এটা খুবই সাড়া ফেলেছে এবং আমাদের চিন্তাভাবনা যে আগামী দিনে আমরা এরকম অনুষ্ঠান আরও করব, আরও যারা সমাজের বরিষ্ঠ নাগরিক আছেন তাদের সম্মান জ্ঞাপন করব, এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আর আজকে শ্যামাপূজা কমিটির উদ্যোগে আর বটতলা ক্লাবের লায়ন্স ক্লাবের পরিচালনায় আজকে যেটা হলো, তার জন্য আমরা শ্যামাপূজা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমার নাম হচ্ছে অরুণ কুমার পাল, আমি এখন ক্যাশিয়ার। উপস্থিত হয়ে বলিষ্ঠ নাগরিক আনন্দিত, আপ্লুত, নিজেরাই বলেন, এতটুকু আনন্দ পেয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। সুনীলচন্দ্র পানিকারি, মহিতনা গ্রাম। ভাইফোঁটা পেলেন, কেমন লাগছে? খুব আনন্দ পেলাম। আর আমি ভাবতে পারিনি যে লায়ন্স ক্লাব হচ্ছে সকলের জন্য সংগঠন তাদের যে আছে কি না,
মানুষের উপকারের জন্য যে আপনার সেবামূলক প্রতিষ্ঠান এক কথায় বুঝি আমি খুব ভালো পাই মানুষকে এই ভাইফোঁটার দিন আছে ভাইফোঁটার মা আনন্দময়ী পায় এত বড় আয়োজন যে হয়েছে এইটা আমি কি বলে সম্বর্ধনা করবো আমি তা ভেবে পাচ্ছি না। আচ্ছা, আমি হচ্ছি স্বাধীনতা সংগ্রামী লেট শীতাংশেখর নন্দন এই রাস্তা হসপিটাল গার্লস স্কুল পোস্ট অফিস করেছি। আমি এখানকার ফুটবলের একমাত্র সেরা খেলোয়াড় ছিলাম বিনয় রায়, এবং বহু জায়গা থেকে শিল্ড এনে আমার গলি ছিল অপু। আমি প্রচুর খেলেছি, যার জন্য 84 এজ এখনও আমি মনতে হয় এক্সারসাইজ করি, এখনও আমাকে গোলে দাঁড় করে দিলে বা ব্যাকে দাঁড় করে দিলে খেলবো মনে করি। এইটা মনের ভিতরে আনার দিক আপনাদের আশা এবং এইভাবে প্রচেষ্টাকে বহুত বহুত ধন্যবাদ। আপনারা সবাই সুখে ফ্যামিলি থাকুন। জয় হিন্দ। মানে এই উদ্যোগ মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমি মা আনন্দময়ীর কাছে এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি যে আমাদের এই লায়ন্স ক্লাব আগামী দিনে আরও বৃহত্তরভাবে করুক এবং কিছু সাহায্যের জন্য আমিও যোগাযোগ করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার নাম সুভাষচন্দ্র মাইতি, ডান্ডাবেলুন বাড়ি। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সভাপতি বিমল কুমার রায়, সম্পাদক অসীম কুমার মিশ্র, কোষাধ্যক্ষ অরুণ কুমার পাল, শুভাশিস মাইতি, শশাঙ্ক শেখর বাগ, শ্যামাপূজা কমিটির সভাপতি সুভাষ মাইতি, সম্পাদক প্রশান্ত দাস এবং সংবর্ধিত ব্যক্তিগণ হলেন সুভাষচন্দ্র পড়া, শশাঙ্ক শেখর বাগ, অনন্তবর, অধীর পাল, সুধীর চন্দ্র খাটুয়া, বিনয় রায়, সুধীর পানিগ্রাহী, অনুকূল মিশ্র, অর্ধেন্দু শেখর কর, শীতাংশু রাউত, সুভাষ মাইতি, নির্মল কুমার করণ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।